রানীগাঁও থেকে রানীগাঁও গ্রিন পার্কে আসছি। এখানে এই যে একটা লেক, সুন্দর একটা লেক দেখে আসলে মনটা জুড়িয়ে গেল। ব্যারিস্টার সুমন ভাইয়ের এলাকা রানীগাঁও, সোনারঘাট রানীগাঁও। এখানে আইসা যে লেকটা চমৎকার একটা ভিউ আমরা দেখতে পাইতেছি। লেকের মধ্যে চারদিকে আসলে গ্রিন, যে পার্কটা নাম দিছে আসলে এটার গ্রিন বলতে চারিদিক দিয়া সবুজের সমাহার এবং সবুজ গাছ গাছালি চারদিক দিয়া। একটু এই দিক দিয়ে একটু ঘুরে দেখাই। এটা সবুজ গাছ চারদিকে চমৎকার, আর মধ্যে একটা লেক। আসলে চারদিকে সুন্দর ভিউ, আর মধ্যে লেকটা আসলে দিকে আসলে মুগ্ধ করার মতো একটা। আর বিশেষ করে যে ব্রিজটার কথা বললে ছোটে, যে বাঁশের তৈরি যে ব্রিজটা দেখতেছেন, এটার মূল সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হলো এই যে ব্রিজটা। এই ব্রিজটা আসলে এটার যে সৌন্দর্যটা বহন করে। আমরা দেখতে পাইতেছি যে এটা আসলে এই অত্যন্ত সুন্দর লাগলো যে দিকে যে ব্রিজটা, এটা মানে এখানে দেখার পর তো আসলে এটা ব্রিজটা অনেকটা ভেঙে দিতেছে কর্তৃপক্ষ। যদি এটা একটু নতুন করে তৈরি করে দেয়, আরো সুন্দর করে দেয়, তাহলে হয়তো বা পর্যটকের আগমন। আবার তো অনেক ভাইরা আসছেন এখানে দেখতে। ভাইরা এখানে আইসা কোথা থেকে আসছেন যদি একটু বলতেন? আসলে আমরা নপাড়া থেকে আসছি। এটা নপাড়া, মাধবপুর নপাড়া থেকে আসছেন। তো আগে আসছেন নাকি প্রথম আসছেন? প্রথম আসছে। আমাদের খুবই ভালো লাগতেছে এই ব্রিজটা দেখে। একটা জিনিস খারাপ লাগছে, আমাদের ব্রিজটা অনেকটাই ভাঙে গেছে। আমাদের ফ্রেন্ড ওর ওজন বেশি, ও চলছে। আপনারা সবাই ফ্রেন্ড নাকি? ভাইয়ের সাথে একটু কথা বলো। ভাই কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাব্বি। মোহাম্মদ রাব্বি ভাই, আসলে পায়ে সমস্যা, তারপরেও যে ভ্রমণ প্রিয় হয়েছেন, এখানে আইসেন, আসলে অত্যন্ত ভালো লাগলো। তো আপনার কি অনুভূতি এখানে আইসা? খুবই খারাপ। মানে আরো উন্নয়ন করা দরকার নাকি? অবশ্যই অবশ্যই। আসলে আমরা চাই কিছুটা এটা সম্মুখীন হয়েছে। এই স্ক্যামের বিষয়ে আমি কিছু বলতে চাই যে ওরা খুবই খারাপ করতেছে। যদি এটা ব্যারিস্টার সুমনের জিনিসটা দেখতো আর কি, আর এই জিনিসটা নিয়ে কিছু একটা করতো, তাহলে অনেকটা ভালো লাগতো। 50 টাকা করে রাখলে তো কোনো টিকিট দিল না। আমরা যদি হাতের মধ্যে টিকিট পাইতাম তাহলে হয়তো নিজেরা বুঝাইতে পারতাম। বাট যত টিকিট পাই নাই, শুধু 50 টাকা দিছি, কই দিছি আমরা জানি না। এটা কিসের ভিত্তিতে আমরা 50 টাকা দিলাম? কারণ এই জায়গাতে প্লেসটা আমি ওইভাবে কোনো 50 টাকা দেওয়ার মতো কোনো প্লেস আমি দেখতেছি না। কারণ তার থেকে পিছনে আমার বাড়ি। ধন্যবাদ ভাইরা। আসলে আমরা যেটা বলছিলাম, আসলে এখানে তারা বলতেছে, আসলে তাদের সাথে কথা বলে বুঝতে পারলাম যে 50 টাকা নিচে কিন্তু উন্নয়ন তেমন চোখে পড়লো না। আসলে আমরা চাই যে এটা আরো উন্নত করুক এবং পর্যটক আরো আগমন বাড়ুক, মানুষজন নিরিবিলি পরিবেশের মধ্যে ঘুরতে স্বাস্থ্য বোধ করেন। একটু এদিক দিয়ে আসে মামু, আসেন, আমার ক্যামেরার পিছনে আছেন বাবুল মামু। ওনার সাথে আজকে আমাদের ভ্রমণ ছিল। তো এখানে সুন্দর একটা ঘর দেখতেছেন। আসলে এখানে বসলে প্রাণ